নমস্কার, কলিজ কিচেনে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজ আমি বানাচ্ছি শীতের নানান রকম সবজি দিয়ে ভেজিটেবল বলস কারি। এটা খুবই টেস্টি রেসিপি। এর জন্য একটা বড় পাত্র নিয়েছি এখানে। এর মধ্যে কুচিয়ে রাখা বাঁধাকপি 1 বাটি দিয়ে দিলাম, আর দিচ্ছি 1 বাটি গাজর কুচিয়ে রাখা। গাজরগুলো খুব সুন্দর লাগছে বাঁধাকপির সাথে। দিয়ে দিয়েছি বিনস কুচিয়ে রাখা। বিনস এখানে আমি অল্প পরিমাণে দিলাম। আর দিচ্ছি ক্যাপসিকাম অল্প পরিমাণে, ক্যাপসিকামও কুচিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি বিট কুচিয়ে দিয়েছি। আর দিলাম ছোট্ট একটা পেঁয়াজ। সব সবজি এখানে কুচিয়ে ছোট ছোট করে আমি নিয়ে নিয়েছি, যাতে বলস বানাতে সুবিধে হয়। বাইন্ডিংসের জন্য দিচ্ছি এখানে বেসন এখানে 4 চামচের মতো বেসন দিয়েছি। আর প্রায় 2 চামচের মতো আমি এখানে দিচ্ছি কর্নফ্লাওয়ার। পরে আমি আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে 1/2 টিস্পুনের মতো হলুদের গুঁড়া দিলাম, 1/2 টিস্পুন জিরে গুঁড়া, 1 টিস্পুনের মতো ধনে গুঁড়া, আর লাল লঙ্কার গুঁড়া দিয়েছি এখানে 1/2 টিস্পুন। এখানে কাঁচা লঙ্কাও দিতে পারেন, আমি কাঁচা লঙ্কা দিই নাই, লাল লঙ্কার গুঁড়া দিয়েছি, কালারটাও সুন্দর আসবে। আর এই যে বিটটা দিয়েছি, বিট দেওয়ার দরুনও কালার খুব সুন্দর আসবে। এবার জল না দিয়ে এইভাবে সব সবজিগুলো চেপে চেপে শক্ত হাতে মেখে নিতে হবে। এইভাবে মাখার দরুন সব সবজি থেকে জল বেরিয়ে আসবে, আর আলাদা করে জল দিতে হবে না। এই জলেই মাখা হয়ে যাবে সব। এদিকে গ্যাস জ্বালিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল। তেলটা একটু বেশি দিয়েছি বলসগুলো ফ্রাই করার জন্য। তেলটা গরম হয়ে গেছে। এবার যে মিশ্রণটা আমি বানিয়ে রেখেছিলাম, এই যে মিশ্রণ থেকে ছোট ছোট বল বানিয়ে তেলে ফ্রাই করে নেব। তেল গরম হয়ে গেছে। এবার মিশ্রণ থেকে আমি ছোট ছোট বল বানাচ্ছি। এরকম ছোট ছোট করে বল বানাতে হবে। ছোট বল বানালে গ্রেভির মধ্যে দিলে দেখতেও ভালো লাগে। বড় বড় বল বানালে চপের মতো হয়ে যাবে। বড় বল বানিয়েও দেওয়া যায়। আমার কাছে ছোট ছোট বল বানিয়ে দিলে গ্রেভির মধ্যে দেখতে ভালো লাগে, আর খেতেও সুবিধা হয় ছোট ছোট বল। দেখুন কালারগুলো খুব সুন্দর হয়েছে। ভেজিটেবলের মধ্যে বিট দেওয়ার দরুন একটা রেডিশ কালার চলে এসছে। এক সাইড হয়ে গেছে। এবার ধীরে ধীরে আমি সবগুলাকে উল্টে দিচ্ছি। এইভাবে এপিট উপিট করে গ্যাসের আঁচটা কম রেখে ধীরে ধীরে বলসগুলো ফ্রাই করে নিতে হবে। নিচের দিকে কালারটা খুব সুন্দর হয়ে এসছে। সবগুলোর কালারই খুব সুন্দর হয়েছে বিট দেওয়ার জন্য। বিট তো সবাই খেতে বেশি ভালোবাসে না। বিটকে এইভাবে ভেজিটেবল বলস বানিয়ে, বিটের পরোটা, বিটের পুরি এইভাবে বানিয়ে বিট খাওয়া যায়। আমি সাধারণত এইভাবে বানিয়েই বিট গড়ে বাচ্চাদেরকে খাওয়াই। দেখুন খুব সুন্দরভাবে এগুলাকে আমি উল্টে পাল্টে দিয়েছি। সব বলসগুলা একটু সময় নিয়ে ধীরে ধীরে ফ্রাই করতে হবে। এবার আমি এক এক করে বলসগুলো একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। খুব সুন্দর ফ্রাই হয়েছে বলগুলো, ক্রিস্পি ক্রিস্পি হয়েছে। এরকম একটু শক্ত করে ফ্রাই করে নিলে গ্রেভির মধ্যে যখন বলগুলো দেওয়া হবে তখন গলে যাবে না বলগুলো। সবগুলো আমি উঠিয়ে নিলাম একটা পাত্রে।
খুব সুন্দর হয়েছে দেখুন দেখতে বলগুলো। এবার এই তেলের মধ্যে আমি বাকি বলসগুলো বানিয়ে নিচ্ছি। এই বলসগুলো আমি আগে বলসগুলো থেকে একটু বড় সাইজের বানাচ্ছি। এই সমস্ত রেসিপি যখন আমি বানাই তখন কয়েকটা বলস আমি রেখে দিই বিকেলবেলা চায়ের সাথে খাওয়ার জন্য চপ হিসাবে। যে কোনো সসে ডিপ করে খেতে খুবই ভালো লাগে। এর জন্য এই বলগুলো একটু বড় বড় বানাচ্ছি আমি। এগুলো আমি গ্রেভিতে দেব না, বিকালবেলা রেখে দেব চায়ের সাথে বা এমনি বাচ্চার টিফিন হিসেবে বিকালবেলা খেতে খুবই ভালো লাগে। আপনারাও এইভাবে যখন বলসগুলো বানাবেন কয়েকটা এরকমভাবে বড় বানিয়ে নেবেন বা লম্বা লম্বা করে বানিয়ে নেবেন চপের মতো, তখন এগুলো ভেজিটেবল চপ হয়ে যাবে। এগুলাকেও আমি একবার নাড়িয়ে উল্টে পাল্টে দেব। দেখুন নিচেরটা খুব সুন্দর কালার হয়ে চলে আসছে নিচের দিকে। সবগুলাকে একবার উল্টে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একদম কম রেখে এইভাবে উল্টে পাল্টে ফ্রাই করে নিতে হয়। শীতের দিনে কত সবজি পাওয়া যায়, সব সবজি দিয়ে এইভাবে নানা রকম বলস বানালে পুষ্টিকর হয়, খেতেও খুব ভালো লাগে। বাচ্চারা টিফিন হিসাবেও খেতে খুবই ভালোবাসে। যে কোনো স্কুল টিফিন হিসাবে আপনারা এই বলসগুলো বাচ্চাকে দিতে পারেন। সবগুলোকে আমি আবারও উল্টে পাল্টে দিচ্ছি। এবার সব বলসগুলো ভেজে আমি উঠিয়ে নিয়েছি অন্য একটা পাত্রে। আর ওই যে তেলটা ছিল কড়াইয়ের মধ্যে, বল ভাজার তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দিলাম জিরা ফোড়ন দিয়ে এখানে ছোট সাইজের 3টা পেঁয়াজ আমি গ্রেট করে রেখেছি, এই গ্রেট করা পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার আমি পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। পেঁয়াজটার কালার একটু চেঞ্জ হয়ে আসবে এইভাবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি জিঞ্জার গার্লিক পেস্ট। পেঁয়াজটা হালকা পিঙ্ক কালার চলে আসছে, এই জিঞ্জার গার্লিক পেস্টটা দিয়ে দিচ্ছি। বড় চামচের 1 চামচ হবে জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে দিলাম। আরও একবার ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি যাতে আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যায়। এবার গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়া 1/2 টিস্পুন দিলাম, জিরে গুঁড়া 1 টিস্পুন, ধনে গুঁড়া 1 টিস্পুন, লাল লঙ্কার গুঁড়া 1/2 টিস্পুন দিয়েছি। এবার আরেকটু ফ্রাই করে নিয়ে এখানে বড় সাইজের একটা টমেটো আমি গ্রেট করে রেখেছি, এই টমেটোটা এর মধ্যে দিয়ে দিলাম। টমেটো দেওয়ার দরুন মশলাটা পুড়ে যাবে না। এবার ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। গ্যাসের আঁচ মিডিয়াম করে মশলাটাকে একটু সময় নিয়ে ভালোভাবে কষাতে হবে। কালারের জন্য এখানে দিয়ে দিচ্ছি আমি 1 টিস্পুনের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়া। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়া দেওয়ার দরুন কালারটা খুব সুন্দর, গ্রেভি কালারটা খুব সুন্দর হবে। দেখুন কষাতে কষাতে গ্রেভির কালার খুব সুন্দর চলে আসছে। এইভাবে মশলাটা বেশ কিছু সময় নিয়ে আমি কষাচ্ছি। কড়াই থেকে মশলাটা ছেড়ে ছেড়ে আসছে। খুব সুন্দর কষানো হয়ে গেছে মশলা। সামান্য একটু জল দিয়ে আরেকটু সময় কষিয়ে নিচ্ছি আমি। মশলা যত বেশি কষানো হয় রেসিপির টেস্টটা তত বেশি হয়।
এবারও কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে, মশলাটা কষানো হয়ে গেছে। এখানে 1 চামচের মতো কসুরি মেথি আমি হাতে ভালো করে ক্রাশ করে মশলার মধ্যে দিয়ে আবারও একবার মশলাটাকে কষাচ্ছি। আমি কসুরি মেথি দিয়েছি, এখানে ধনেপাতাও দেওয়া যায়। এবার এই বাটি দেওয়া জল একটু দিয়ে দিলাম, আর একটু জল লাগবে, যতটুকু গ্রেভি রাখবো সেই আন্দাজে জলটা দিচ্ছি আমি এখানে। এবার এই ঝোলটা একটু ফুটতে থাক, আমার যতটুকু প্রয়োজন ততটুকু হয়ে যাওয়ার পর আমি নামিয়ে নেব। এবার গ্রেভিটা আমি বাটিতে নামিয়ে নিয়েছি। এর মধ্যে একটু ঠান্ডা হওয়ার পর আমি ভেজিটেবল বলসগুলো দিচ্ছি। দেখুন খুব সুন্দর হয়েছে রেসিপিটা, খেতেও তেমনি খুবই সুস্বাদু হয়। রুটি পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে, ভাতের সাথেও ভালো লাগে। আমার এই রেসিপিটা ভালো লাগলে আপনারা বানিয়ে খাবেন, কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল।